এখানে একত্রিত হয়েছি সারা বিশ্বের আজকে চোখের সামনে যে দৃশ্য, করুণ দৃশ্য আমাদের সামনে অবলোকিত হচ্ছে, এটা একজন মুমিন মুসলমান এবং ক্ষীণ একজন ইমানদার ব্যক্তি বরদাস্ত করার মতো নয়। মুহতারাম হাজিরিন, আজকে ফিলিস্তিনের মাটিতে শিশুদেরকে এমনভাবে হত্যা করা হচ্ছে, এমনভাবে ফিলিস্তিনের মাটিকে টানা বাড়িয়ে দেওয়া হচ্ছে, বিশ্বের চিত্রে এমন নজির ইতিপূর্বে ঘটে নাই। মুহতারাম হাজিরিন, আজকে আমরা মুসলমান হয়ে মুসলমানদের ভাইদের প্রতি যদি আমরা সমবেদনা জানাতে ব্যর্থ হই, আজকে যদি আমরা স্বাধীন বাংলায় স্বাধীন মাতৃভূমি থেকে তাদের জন্য কিছু করতে না পারি, তাহলে এটা শুধুমাত্র আমার আপনার ব্যর্থতা নয়, এটা আমার স্বাধীন বাংলাদেশের মাতৃভূমির ব্যর্থতা, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জীবনী হলো লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা গবরিন ইল্লা আদখালাহু আল্লাহুল ইসলাম ইম্মা বিইজ্জি আজিজ ওয়া ইম্মা বিদিল্লি যালিল। হে মুসলিম জাতি, তোমরা হক চুকিয়ে যাচ্ছ যে এদিক সেদিক মুসলমানদের আত্মচিৎকার, এক একটা রাজ্য থেকে, এক একটা মাজলুম রাজ্য থেকে আত্মচিৎকার আসছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। এমন আত্মচিৎকার শোনার পরে আমাদের ঈমানের মধ্যে ব্যগ্রতা সৃষ্টি হয়, না জানি আমাদের ঈমান নিঃশেষ হয়ে যাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশার বাণী হলো লা ইয়াবকা, পৃথিবীতে এমন কোন ভূখণ্ড বাকি থাকবে না, এমন কোন ইঞ্চি ইঞ্চি মাটি অবশিষ্ট থাকবে না যেখানে লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা উত্তীর্ণ হবে না, যেখানে ইসলামের পতাকা উত্তীর্ণ হবে না। এমনকি ইসলামের এই পতাকা এমন ভাবে উত্তীর্ণ হবে, হোয়াইট হাউস থেকে নিয়ে সারা বিশ্বময় প্রত্যেকটা ইঞ্চি মাটি থেকে নারায়ে তাকবীরের ধ্বনি উচ্চারিত হবে। আজকে যারা এখানে এই আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। তারা এই ইমানের জজ্বা থেকে যে আয়োজন করেছে, এটা একটা ইমানের পরিচয়। অনেক মুসলমান হয়তো তাদের দুনিয়ার মোহমায়ায় পড়ে আজকে এই মুহূর্তে মিছিলে শরীক হতে পারে নাই, এটা তাদের জন্য লজ্জাজনক ব্যাপার, এটা আমি একজন মুসলমান হিসেবে বলতে পারি। শেষ কথা হলো, তাদের পাশে দাঁড়িয়ে এখানে এক বক্তব্যের মাধ্যমে সাপোর্ট এটা আসবে না, এটা আমরা জানি, কিন্তু আমাদের কিছু উদ্যোগ রয়েছে। এই আজকের 26 নং ওয়ার্ড যুবক ভাইদের যাদের কর্তৃত্বে যাদের আয়োজনে আজকের এই আয়োজন হয়েছে, তাদের এই চেষ্টা প্রচেষ্টা তখন সফল হবে যখন এই 26 নং ওয়ার্ড থেকে একটা বাক্য উচ্চারিত হবে যে 26 নং ওয়ার্ডের ইঞ্চি ইঞ্চি মাটিতে ইসরায়েলি পণ্য আমরা দখলদারিত্ব হতে দেব না, ঠিক কিনা? আরে ভাই, আমার 1-2 টাকার বিনিময়ে তাদের লক্ষ কোটির গগনচুম্বী রাজপ্রাসাদ হচ্ছে, আর এই রাজপ্রাসাদে এসি রুমে বসে তারা এমন ব্রেক আর হামলা চালাচ্ছে, এক একটা মায়ের, এক একটা বাবার এমন কাকুতি আমরা শুনতে পাচ্ছি, লাশ আছে তাদের মাথা নাই। দাফন করবে একজন বাবা, বাবার করে যদি এমন সন্তান থাকে, আরে ভাই আপনি আমি এই জায়গায় যদি একটু অনুধাবন করি, আমার সন্তান এমন যে তার মাথা নেই, রক্ত টকবক করছে, এমন সন্তান এমন বুলেটের আঘাত এসে তার এক বাহু নিঃশ্বাস হয়ে যাচ্ছে, এমন পরিস্থিতি আপনার আমার যদি সম্মুখীন হয় কেমন লাগবে তখন বুঝতে পারবো। কিন্তু এই স্বাধীন বাংলাদেশে বুঝে এটা বুঝতে পারবো না। এই জন্য আজকের এই মিছিল, আজকের এই গণসমাবেশ আজকে হাজার হাজার মানুষে পরিণত হয়েছে। এখান থেকে একটি বলিষ্ঠ উচ্চারণ করতে চাই যে 26 নং ওয়ার্ডের এই কুমিল্লার 26 নং ওয়ার্ডে আমরা একটা জোর দাবি জানাবো, কোন দোকানে যদি ইসরায়েলি কোনো পণ্য থাকে তাহলে সেই দোকান আমরা বয়কট করবো। রাজি আছো তো ইনশাআল্লাহ? কোন ইসরায়েলি পণ্য 26 নং ওয়ার্ডে চলবে না ইনশাআল্লাহ। আমাদের বড় ভাই যারা আছে তারা তাদের কর্মসূচি পালন করবে, প্রয়োজনে তারা লিফলেট বানিয়ে প্রত্যেকটা দোকানে তারা পৌঁছে দিবে যে এই পণ্য আপনারা যদি রাখেন তাহলে আপনার দোকানকে আমরা মুসলমান হিসাবে সমর্থন করব। যদি এই ইসরায়েলি পণ্য, যে ইসরায়েলি 1-2 টাকার বিনিময়ে আমার মা, আমার বোন, আমার ভাতিজি ইজ্জত হারা হবে, লাশ হয়ে আত্মচিৎকার করবে, এই করুণ কান্না আমরা শুনতে চাই না। মুহতারাম হাজিরিন, বক্তব্য দীর্ঘ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিলিস্তিনিবাসীর পক্ষে আমাদেরকে দাঁড়ানোর তৌফিক দান করুন, এই বলে আমরা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।